আজকে যেহেতু চলে যাব তাই আমার একটু মন খারাপ, এদিকে আমার মায়েরও মন খারাপ। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে যাওয়া তো দেখেন আম্মু কি করতে, সকালবেলায় ঠান্ডা দিয়ে ফ্রিজের মধ্যে মানে যা যা আমার জন্য পোটলা ভাবছে সবগুলো এখন ঢুকাবে। এখন পোটলা ছিঁড়তে পারতেছে না দেখে দেখেন পলিথিনটা পর্যন্ত ছিঁড়ে নিয়ে আসছে, মানে কি একটা অবস্থা। তা আম্মু এদিকে কি কি হুটহাট করে ভরতেছে আর এই বক্সে করে দুধ দিছে। আমি বলতেছি এগুলো দিও না প্লিজ, আমি নিব না। মানে আগেই তো দিত সব সময় কি শাক তরি তরকারি মাছ মাংস, মনে হয় যে আমি এগুলো কিনতে পারবো না, খেতে পারবো না। তো এগুলা মানে আগের দিন থেকে এগুলো মানে ফ্রেশ তুলে রাখতো, যাওয়ার সময় 2-3 ব্যাগ হয়ে যেত। আমার এগুলো নিতে অনেক বেশি কষ্ট হতো। এবার আমি ভালো মতো বকা দিয়ে দিছি যে এবার প্লিজ কিচ্ছু দিও না। তারপরে একটা ব্যাগ অনেক যেতে যেতে ঢুকাইছে। তো এখন মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম তাড়াহুড়া করে, বড় মেয়েকে রেখে আসছি, অনেক বেশি মন খারাপ। আমি বলতেছে তোমাকে অনেক বেশি জ্বালাবে, থাকো আমার কাছে থাকবে, ভালো থাকবে। আমার কাছে থাকে, আমার এই জন্য টেনশন অনেক বেশি কম লাগে। তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম দীর্ঘ 1 ঘন্টা পর। আর এইদিকে আমার মাংস রান্না করে রাখছে, সেটাও দিয়ে দিছে আপনাদের ভাইয়ার জন্য, বাসায় যেহেতু রান্না করতে হবে না। আর এইদিকে পিঠাগুলো বানাইছে, পিঠাও দিয়ে দিছে। আর এই তো মাছ টাছ দিছে। অন্যান্য সময় তো শাক সবজি তরি তরকারি যা যা পারতো সব ঢুকাইতো। এবার শাক সবজির দাম কমছে, আমি বলছি প্লিজ এগুলা মূলা ফুলকপি এগুলো আর কিচ্ছু দিও না, ক্ষেত থেকে তুলে এগুলো এবার শহরে পাওয়া যায়, এগুলো দিও না, দাম অনেক কম, আমি নিতে পারবো না কষ্ট করে। পরে আর দেয়নি, কিন্তু না আনলে অনেক বেশি মন খারাপ করে, বড়লোক হয়ে গেছো এখন নিবা না এই সেই। তো কি আর করবো, মন খারাপ যেহেতু না করে তাই সব কিছু নিয়ে আসতে হয়। আর এগুলা ভালোবেসে দেয় মায়েরা, সবসময় এমনই হয়। আর লাস্টে 2টা বোতল তেল দিছে, আমার এত বেশি হাসি আসতেছে আবার কান্নাও আসতেছে। তা আমি চিন্তা করতেছি এমন একটা অবস্থা, এগুলো আমি রাখবো কোথায়, কারণ আমার ফ্রিজে একটু জায়গা নেই। আর দেখতে পাচ্ছেন ফ্রিজে একদম লোড, আগে কয়েকদিন আগে দুধ পাঠাইছে আর দুধগুলা দিছে এখন বয়ামে দেন বক্সে, এগুলো ঢুকানোর তো মতো জায়গায় নেই। আগে কয়েক পোলটা মানে চালারাটা দিছে আবার পাঠিয়ে দিছে। মানে শীত আসলে আমার মাথা ঠিক থাকে না, কী দিবে না দিবে, শীতের দিন কোনটা খেলে ভালো লাগবে। আর আপনাদের ভাইয়ার জন্য অনেক বেশি চিন্তা করে, আপনাদের ভাইয়া কোনটা পছন্দ করে না করে। তো হাঁসের মাংস রান্না করতে বলছিলাম, তো সেটা যেহেতু রান্না করার সময় পাই নাই সেজন্য মাংসটা দিয়ে দিছে। তো এখন বাসায় বলছে তুমি বাসায় রান্না করো, চিতই পিঠা খায়ও। এখন আমি সব কিছু ঢুকিয়ে নিয়েছি আর চিন্তা করতেছি সব কিছু বাসায় সুন্দর মানে ফ্রিজটাই সুন্দর মতো হবে কি না। আমি যদি এগুলো সব কিছু নাও আনতাম তাহলে কিন্তু আমার অনেক বেশি মন খারাপ করতো। ভালোবেসে একটা জিনিস আনলে না দিলে না এনে পারা যায় না। মায়েরা অনেক বেশি ভালোবেসে জিনিসগুলো আনতে। 2টা পেয়ারা ছিল টেবিলের উপর, এই পেয়ারাগুলো দিয়ে দিছে। আর এই বয়ামটা দেখে আমার এত বেশি হাসি আসতেছে যে ভাই বয়াম এখানে দুধ ঢুকাইছে। মানে আমি বলছি যে বেশি বোতল দিও না, বাসায় অনেক বোতল, তাই একটা বয়ামের ভিতরে সবগুলা দুধ ঢুকিয়ে দিয়ে দিছে। আমার মনে এখানে 3 কেজি বেশি দুধ হবে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, শেয়ার করবার। প্রত্যেক মা বাবার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল, আব্বু আম্মুরা সবসময় এমনই হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। আল্লাহ হাফিজ, আজকের জন্য বিদায় নিতেছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা। আর লাস্টে আমার এই 2টা বোতল দেখে অনেক বেশি মন খারাপ হয়েছে গাইজ, বিশ্বাস করেন।